আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম ড্রাই ফ্রুট কেক। নমস্কার, আমি টুম্পা আর আপনারা দেখছেন টুম্পা হেলদি ফুড কিচেন অ্যান্ড ব্লগ। সামনেই আসতে চলেছে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই আমাদের প্রথমে মনে পড়ে কেকের কথা। তাই আমি ক্রিসমাস স্পেশাল কেকের রেসিপি নিয়ে আজ চলে এলাম। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্লাম ড্রাই ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 80 গ্রাম মতো ফ্রুট জুস। আমি এখানে অরেঞ্জ ফ্রুট জুস নিয়ে নিয়েছি, আর আমার ঘরে একটা অরেঞ্জ ছিল, আমি সেই অরেঞ্জের জুসটাও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস। আর এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড, পেস্তা, কালো কিশমিশ আর নর্মাল কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা মোটামুটি 2 ঘন্টার মতো এই ফ্রুট জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে গ্যাসের চুলা অন করে কড়াইটা খুব গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটার মধ্যে আমি কোনো রকম জল ছাড়াই চিনিটা আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই দেখতে পাবে চিনিটা গলতে শুরু করেছে এবং চিনিটার মধ্যে একটা বাদামি কালার আসতে চলেছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে গিয়ে একটা হাই লিখে কমেন্ট করে দিও। দেখো এখানে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে, কিন্তু কেকের জন্য আমার আরও ডার্ক কালার চাই, তাই ক্যারামেলটা আমি আরেকটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে ক্যারামেলটা রেডি হয়ে গেছে? যখন দেখবে ক্যারামেল থেকে বেশ ধোঁয়া তৈরি হচ্ছে এবং ক্যারামেলটা বেশ ফেনা ফেনা হয়ে গেছে, তখনই বুঝবেন ক্যারামেলটা হয়ে গেছে। এবং তখনই গ্যাসের চুলা বন্ধ করে ওপর থেকে সামান্য সামান্য করে একটু জল দিয়ে ক্যারামেলটা নাড়তে থাকতে হবে। এবার এই সময় কিন্তু অনবরত ক্যারামেলটা নাড়তে হবে। এই সময় যখন জলটা ঢালবেন তখন একটু সাবধানে ঢালবেন, কারণ ক্যারামেলটা গায়ে ছিটকে পড়তে পারে। দেখো এখানে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার এটা আমি এক সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, আর ওই কাপেরই পরিমাপ করে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা যদি চান মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার আমি এই দুধ আর তেলটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা চালনি নিয়ে নিয়েছি, ওই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো ময়দা। ময়দাটা আমি খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এটা আমি দুধ ও তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ক্যারামেলটা অ্যাড করব। এবার আমি ক্যারামেলটাও কেকের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটাতে হবে, যাতে কেকের ব্যাটারটা খুব স্মুথভাবে রেডি হয়। আর দেখো এখানে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। আর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখে নাও, আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রে আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে আর ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার আমি এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রোস্টেড চীনাবাদাম কুচি। এবার আমি কেকের ব্যাটারটার সঙ্গে চীনাবাদামটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়ার পর কেকের ব্যাটারটা আর বেশি ফাটানোর কোনো দরকার নেই। এখানে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি কেকের ব্যাটারটা ট্রান্সফার করে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা আমি খুব ভালোভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো অংশ ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গাটা কভার করে যায়। আর এখানে আমি গ্যাসের চুলা অন করে চাপা দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এই কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি স্ট্যান্ডের ওপর কেকের ব্যাটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো বেক করে নেব। 20 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে ওপর থেকে সরিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চীনাবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো কিশমিশ। এবার এটা আমি ঢাকা দিয়ে আরও 25 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নেব। আমার টোটাল টাইম লেগেছে 1 ঘন্টা। দেখো এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আর কেকটা দেখে আমার ছেলে এতটাই খুশি হয়েছিল, মানে সেটা বলার মতো নয়। আর কেকটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে। চলো তোমাদেরকে কেকটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একটা চামচ দিয়ে চেক করে নিয়েছি, চামচটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। এবার আমি কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু বুলিয়ে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। দেখো কেকটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। কেকটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল, এক কথায় ফাটাফাটি।
আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।